আই রিমি, টেবিলে ভাত দিয়েছি, খেয়ে নিস। আর সময় মতো কলেজে চলে যাস। আমি কিন্তু কাজে চলে যাচ্ছি। কি রে, শুনতে পাচ্ছিস আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি, তোমাকে আর বলতে হবে না। যাও তো। আমি এখানে কাজ করছি। মেয়েটা আজকে খেয়েছে কি খায়নি, বা সময় মতো কলেজে গেল কি না কে জানে। আর আমাকে তো কাজও করতে হবে, না হলে লোকের বাড়িতে না কাজ করলে মেয়েকে মানুষ করব কি করে। হ্যালো, কি রে, সবাই কখন আসবি কলেজে? আচ্ছা আচ্ছা, আমিও যাচ্ছি। এই তিশা, এই ঘড়িটা তুই কবে কিনলি রে? এই তো বাবা এবারের জন্মদিনে এটা আমাকে কিনে দিয়েছে। এটার কত দাম জানিস তুই? কত রে? 40,000 টাকা। ও মা, আমাকে একটা 40,000 টাকা দাও তো। কি? 40,000 টাকা? আমি কোথায় পাবো 40,000 টাকা? তুমি কোথায় পাবে সেটা আমি জানি না, আমার চাই মানে চাই, এক্ষুনি চাই। ই বাবা, এতগুলো টাকা এখানে! এতগুলো টাকা এখানে কোথা থেকে এলো? আর মা আমাকে মিথ্যে কথা বললো কেন যে মার কাছে টাকা নেই? মা, ও মা। কি রে, কি হয়েছে? মা, তোমার কাছে এই বাক্সে কত টাকা আছে, এর মধ্যে একটা 40,000 টাকা তুমি আমাকে দিতে পারলে না। তুই এই বাক্সে হাত দিয়েছিস কেন? রাখ এই বাক্সটা। কেন রাখবো মা? এতগুলো টাকা তুমি কোথায় পেলে? এই বাক্সের রহস্যটা কি? তুমি কি এতগুলো টাকা চুরি করেছো? চুপ কর রুমা, তুই কি বললি? আমি চুরি করেছি? হ্যাঁ তো, এখন তো চোরই বলবি। আমি এই টাকাগুলো অনেক কষ্টে লোকের বাড়িতে কাজ করে গুছিয়েছি, শুধু তোর ভবিষ্যতের জন্য। যখন এই সব টাকা তোমার, তাহলে এখান থেকে একটা 40,000 টাকা আমাকে দিতে পারছো না? তিয়াসার বাবা তিয়াসাকে 40,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনে দিয়েছে। তিয়াসার বাবা আছে, তোর তো আর বাবা নেই, তাই টাকাগুলো আমি গুছিয়েছি তোর ভবিষ্যতে, যাতে তোর কোনো অসুবিধে না হয়। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি। ধুর পাগলি, তুই যে এটা বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক।